উড়িষ্যায় অবস্থিত জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এমন এক তীর্থ যেখানে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং রহস্য একসাথে মিলেমিশে আছে। প্রতিদিন হাজারো ভক্ত এখানে প্রণাম জানাতে আসেন, কিন্তু মন্দির ঘিরে এমন কিছু ঘটনাও বৈজ্ঞানিকভাবে অজানা রহস্য আছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। পতাকা সবসময় বাতাসের বিপরীতে ওঠে। মন্দিরের শীর্ষে প্রতিদিন পতাকা উড়ানো হয়। আশ্চর্যের বিষয়, যেদিকে বাতাস প্রবাহিত হচ্ছে পতাকা ঠিক বিপরীত দিকে উঠতে থাকে। পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী এটি সম্ভব নয়, কিন্তু জগন্নাথ মন্দিরে এটি প্রতিদিন ঘটে। ছায়াহীন গম্বুজ, দুপুরের রোদ, ভোরের আলো কিংবা বিকেলের শেষ সূর্য, যে সময় হোক না কেন মন্দিরের প্রধান গম্বুজের কোনো ছায়া পড়তে দেখা যায় না। শতাব্দী ধরে এই রহস্য কেউ সমাধান করতে পারেনি। সমুদ্রের ঢেউয়ের অদ্ভুত দিক। মন্দিরের কাছের সমুদ্র তীরে ঢেউয়ের আচরণ অন্য সব সমুদ্রের থেকে আলাদা। দিনের বেলা ঢেউ সবসময় তীরের দিকে আসে, কিন্তু সন্ধ্যার পর থেকে ঢেউ উল্টো দিকে সরে যায়, যেন সমুদ্র নিজে ভক্তদের প্রণাম করছে। পতাকা বদলানোর আশ্চর্য নিয়ম। প্রতিদিন মন্দিরের শিখরের পতাকা বদলানো হয়, যা প্রায় ৪৫ তলা সমান উচ্চতা। কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই একজন সেবায়ত পুরোহিত সেই উচ্চতায় উঠে পতাকা বদলে দেন। কিংবদন্তি আছে, যদি কোনো দিন পতাকা বদলানো না হয় মন্দির ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে। পাখির অনুপস্থিতি। বিশ্বের যে কোনো বড় স্থাপনার উপরে পাখি বসে বা উঠতে দেখা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের উপরে কখনো কোনো পাখি উড়ে না কিংবা বসে না। বিজ্ঞানীরা এখনও এর সঠিক কারণ খুঁজে পাননি। প্রসাদ রান্নার রহস্য। মন্দিরের প্রসাদ রান্না হয় ৭টি মাটির হাঁড়িতে, একটার উপর আর একটা সাজানো থাকে। সাধারণত নিচের হাঁড়ি আগে সেদ্ধ হয়, কিন্তু এখানে আশ্চর্যজনকভাবে উপরের হাঁড়ি আগে সেদ্ধ হয়, তারপর নিচের হাঁড়িগুলো। প্রসাদের কখনো ঘাটতি না হওয়া। প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। আশ্চর্যের বিষয়, প্রসাদ কখনোই কম পড়ে না এবং অতিরিক্তও থেকে যায় না। প্রতিদিন যত প্রসাদ রান্না হয় ঠিক ততটাই শেষ হয়, না কম না বেশি। সুদর্শন চক্রের রহস্য। মন্দিরের শিখরের উপরে সোনালী সুদর্শন চক্র বসানো আছে। আশ্চর্যের বিষয়, মন্দিরের যেদিকে দাঁড়ানো হোক না কেন এই চক্র সবসময় দর্শনার্থীর দিকে মুখ করে থাকে, যেন আপনাকে লক্ষ্য করছে। সমুদ্রের শব্দ হারিয়ে যাওয়া। মন্দিরের সিংহদ্বারে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সমুদ্রের গর্জন শোনা যায় না, অথচ মাত্র কয়েক ধাপ বাইরে এলেই সেই শব্দ তীব্রভাবে কানে আসে। মনে হয় যেন মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্র নীরব হয়ে যায়। নবকলেবরের রহস্য। প্রতি ১২ বা ১৯ বছরে একবার মন্দিরে নবকলেবর হয়। এ সময় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার কাঠের মূর্তিগুলো বদলে নতুন মূর্তি আনা হয়। পুরনো মূর্তিগুলোর ভেতরে রহস্যময় ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়, যা গভীর রাতে ঘটে এবং কেউ তা দেখার অনুমতি পায় না। জগন্নাথ মন্দির শুধু একটি তীর্থ নয়, এটি এমন এক রহস্যময় স্থান যেখানে বিশ্বাস, আধ্যাত্মিকতা ও অজানা ঘটনার মিশ্রণ ঘটে। যুগ যুগ ধরে বিজ্ঞান ও যুক্তি এই রহস্যগুলোর পূর্ণ সমাধান দিতে পারেনি, আর হয়তো এ কারণেই জগন্নাথের মহিমা আজও মানুষের মনে বিস্ময় জাগিয়ে রাখে।